গার্ডেন রিচে বেআইনি নির্মাণ, একের পর এক মৃত্যু সংবাদ, চারদিকে শুধু হাহাকার আর কান্না। অসহায় মুখগুলো যেন একটু নিরাপদ আশ্রয় খুঁজছে, কিন্তু সে নিরাপদ আশ্রয় কোথায় পাবেন? কোন বাড়িটা নিরাপদ সেটা খোঁজাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকাতার বুকে একাধিক বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। নড়ে চড়ে বসল কলকাতা পুলিশও। এবার বেআইনি নির্মাণ খুঁজবে পুলিশ। সমস্ত থানা ও ডিসিদের নজরদারি চালানোর নির্দেশ কলকাতা পুলিশের। কোন রকম নির্মীয়মান কাজ হলে তার বৈধ নথি রয়েছে কিনা, পুরসভার কাছে কোনো তথ্য রয়েছে কিনা, সব তথ্য খতিয়ে দেখার নির্দেশ লালবাজারে। কোনো পুরনো বাড়ি থাকলে তা দ্রুত চিহ্নিত করবে স্থানীয় থানা। কিন্তু প্রশ্ন একটাই, কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হয় না? কেন মানুষের প্রাণ যাওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে? বেআইনি নির্মাণ গার্ডেন রিচ এলাকার বিভিন্ন প্রান্তে চারা গাছের মতো গজিয়ে উঠেছে। পুরসভার কোনো নিয়মকে তোয়াক্কা না দিয়ে পাহাড়পুর রোড এলাকায় একের পর এক বিপজ্জনক বাড়ি তৈরি করা হয়েছে। G+4 আবাসন, J470/A, J470/B একটি আবাসন, আরেকটি আবাসনের সঙ্গে গায়ে লেগে রয়েছে। দুটি বাড়ির মধ্যে গ্রাউন্ড ফ্লোরে কিছুটা গ্যাপ থাকলেও ফার্স্ট ফ্লোরের পর থেকেই গ্যাপ ক্রমশ কমতে শুরু করেছে। আবাসনের বাসিন্দাদের দাবি, G+3 এর অনুমতি থাকলেও জোর জবরদস্তি নির্মাণ করা হয়েছে আরও একটি অতিরিক্ত তলা, আর তাতেই সমস্যা। এরকম G+4 বিল্ডিং, ঝাঁ চকচকে রং, দৃশ্যত নতুন, মাত্র 5 বছরের পুরনো। সেই বিল্ডিং এর বাইরেই বড় বড় অক্ষরে নোটিশ টাঙানো, বিপজ্জনক বাড়ি। বাসিন্দাদের প্ল্যান না দেখিয়ে কিভাবে বিল্ডিং নির্মাণ হলো? বাসিন্দাদের দাবি, এখানকার মানুষ আগেই বুকিং করেছে, তারা কোনো কাগজপত্র দেখেননি। ব্যাংক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন অনেকে তো প্ল্যানই পাননি। ব্যাংক পেয়েছে, ভিতর থেকে প্রমোটারের সঙ্গে সেটিং হয়ে গিয়েছে। গার্ডেন রিচের ঘটনায় ব্যর্থতা কবুল করে ক্ষমা চেয়ে নিয়েছেন পুরমন্ত্রী। কি বলছেন তিনি? এরকম ঘটনা নিশ্চিতভাবে শিবালিকে হয়েছে, অন্য কলকাতা অন্য জায়গায় হয়েছিল, এবং দুর্ভাগ্যবশত এখন আমার সময়ও এটা একটা হলো। এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। বেআইনি নির্মাণের জন্য সাধারণ মানুষের প্রাণ যায়, খবর হয়, আবার পুরনো কাগজের ভিড়ে চাপা পড়ে যায়। প্রশাসনের তৎপরতা কদিন থাকে সেটাই দেখার বিষয়। TV9 বাংলা ডিজিটাল।